আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ও আলিম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি একটি দারুণ টেকনিক নিয়ে আসছি। যে টেকনিকের মাধ্যমে তোমাদের বাংলা প্রথম পত্রের 26টি পদ্য ও গদ্যের কোন গল্পটি, কোন কবিতাটি, কোন ছন্দে রচিত, কোন ভাষার রীতিতে রচিত সব পারবা। তাহলে পুরো ক্লাসটি শুধু মনোযোগ সহকারে দেখো। লেটস গো। আমাদের প্রথম হচ্ছে কবিতা আসে, কোন কবিতাটি কোন ছন্দে রচিত। দেখো, প্রথম ছন্দ মাথায় আস প্রবিরিত। মাথায় মানে হচ্ছে মাত্রাবৃত্ত। এখন দেখো মাত্রাবৃত্ত ছন্দে কোন কোন কবিতাগুলো আস প্রবিরিত। মাথায় আস প্রবিরিত। প্রবিকে আমরা ধরে নিতে পারি প্রমি, যে একটি মেয়ের নাম, এবং ঋতু একটি মেয়ের নাম। বাবা বলতেছে কি মাথায় আসো প্রবীর ঋতু। দেখো, মাথায় মানে মাত্রাবৃত্ত, আতে হচ্ছে কি 18 বছর বয়স, সুতে হচ্ছে কি সোনার তরী, সুতে হচ্ছে সোনার তরী, প্রতে হচ্ছে প্রতিদান, আর বিতে হচ্ছে বিদ্রোহী, আর ঋতু হচ্ছে কি ঋতুবর্ণন। হ্যাঁ, ঋতুবর্ণন। আবার এই ঋতুবর্ণন কবিতাটি কিন্তু বর্ণন কবিতাটি হচ্ছে কিন্তু মাত্রাবৃত্ত ছন্দ ও অক্ষরবৃত্ত ছন্দের সংমিশ্রণে, তবে এটি মাত্রাবৃত্ত হিসেবে গ্রহণ করা যায়। আবার এর মধ্যে অনেক সময় আসে যে বিদ্রোহী কবিতাটি কোন ছন্দে। এর মধ্যে আবার একটা ছন্দ আছে, সেটি হচ্ছে কি সমিল মুক্তক ছন্দে। হ্যাঁ, সমিল মুক্তক ছন্দে। তাহলে আমরা মাত্রাবৃত্ত ছন্দে কবিতা কয়টি, এই 5টি কবিতা মনে রাখবো। কি মাথায় আসো প্রবীরিত, মাথায় আসো প্রবীরিত। আসো হচ্ছে 18 বছর বয়স, সুতে হচ্ছে সোনার তরী, প্রতে হচ্ছে প্রতিদান, ঋতু মানে হচ্ছে কি ঋতুবর্ণন। হ্যাঁ, আর বিতে হচ্ছে কি বিদ্রোহী। আচ্ছা, এরপর দেখবো আমরা অক্ষরবৃত্ত ছন্দে কি কি কবিতা। অক্ষরবৃত্ত ছন্দের জন্য হচ্ছে অক্ষরবৃত্তের বিভীষণ, পদ্মা সুচেতনার সুখে তাহারেই পরে মনে গান গায়। আমরা এখানে একটি এরকমভাবে নিতে পারবো, যা হচ্ছে কি বিভীষণের ধরো যে গার্লফ্রেন্ডের নাম হচ্ছে পদ্মা সুচেতনা। এই দুজনকে বিয়ে করতে পারছে, সেজন্য কি সুখে। এই সুখে কি এক সময় দুজনের একজন মারা যায়, তারপর কি তার নাম নাকি তাহারে পরে মনে গান গায়। তাহলে আমরা মনে রাখবো কি অক্ষরবৃত্তের বিভীষণ, পদ্মা ও সুচেতনার সুখে তাহারেই পরে মনে গান গায়। তাহলে কি বিভীষণের প্রতি মেঘনাদ কি অক্ষরবৃত্ত ছন্দে রচিত, পদ্মা কি অক্ষরবৃত্ত ছন্দে রচিত, সুচেতনা কি অক্ষরবৃত্ত ছন্দে রচিত, সুখে এর হচ্ছে কি সুখ অক্ষরবৃত্ত ছন্দে। এরপর কি তাহারেই পরে মনে কি অক্ষরবৃত্তে ছন্দে। এর মধ্যে আসে যে তাহারেই পরে মনে বা নিচের কোনটি সংলাপ নির্ভর কবিতা। তখন কি হবে তাহারেই পরে মনে। তাহারেই পরে মনে কবিতাটি কি সংলাপ নির্ভর মনি কবিতা। হ্যাঁ, তাহলে আমরা দেখো এর আগে দেখলাম কি মাত্রাবৃত্ত ছন্দর কবিতাগুলো মনে রাখার জন্য কি আসো প্রবীরিত, আর অক্ষরবৃত্তের কি অক্ষরবৃত্তের বিভীষণ, পদ্মা ও সুচেতনা সুখে তাহারই পরে মনে গান গায়। এরপরের স্লাইডে যাব আমরা হচ্ছে কি 3 নম্বর ছন্দ, যেটি হচ্ছে কি আমি গদ্যের ফেনু। এখানে গদ্যের মানে কি গদ্য ছন্দ। হ্যাঁ, আমরা মনে রাখবো কি গদ্য ছন্দ। এখন গদ্য ছন্দ কবিতা কয়টা আছে তোমাদের বইয়ের সিলেবাসের অন্তর্ভুক্ত কয়টা আছে? দুইটা। একটা কি আমি আমি গদ্যের ফেনু। আমি আমি মানে হচ্ছে কি আমি কিংবদন্তির কথা বলছি। এরপর কি ফেতে হচ্ছে কি ফেব্রুয়ারি 1969। তাহলে কি এই দুটি কবিতা কি গদ্য ছন্দে। এরপরে আমরা মনে রাখবো যে মুক্ত ছন্দে প্রত্যাবর্তনের লজ্জা পাই। এই প্রত্যাবর্তনের লজ্জাটি কি মুক্ত ছন্দে রচিত, যার কবি হচ্ছে কি আল মাহমুদ। তাহলে আমরা দেখো মাত্রাবৃত্ত কবিতা কয়টি? 5টি। মনে রাখবো কিভাবে, মাথায় আসো প্রবীর ঋতু। এরপরে হচ্ছে কি অক্ষরবৃত্ত ছন্দের কবিতা হচ্ছে 5টি। এগুলো কি কি? যে বিভীষণের প্রতি মেঘনাদ, পদ্মা, সুচেতনা, সুখ, এবং কি তাহারই পরে মনে। আর গদ্য ছন্দের 2টি, আমি কিংবদন্তির কথা বলছি ফেব্রুয়ারি 1969, আর কি মুক্ত ছন্দ হচ্ছে প্রত্যাবর্তনের লজ্জা। এখন হচ্ছে তোমাদের গদ্যে আসে অনেক সময় যে এই গদ্যটি কোন ভাষার রীতিতে লিখিত। হ্যাঁ, যেমন হচ্ছে আমরা দেখো যাই পরের ক্লাসে। দেখো এগুলো মনে রাখার জন্য হচ্ছে কি ভাষা রীতি মনে রাখার কৌশল। দেখো বাংলার এটা আমি মনে রাখতে পারবো যে কোনটা সাধু ভাষায়, কোনটা চলিত ভাষায় লিখিত। হ্যাঁ, এর জন্য আমরা লিখবো যে বাংলার সাধু অপরিচিতা বিলাসী অর্ধাঙ্গী যৌবনের গান গায় কারবালা প্রান্তে। কি বাংলার সাধু অপরিচিতা বিলাসী অর্ধাঙ্গী যৌবনের গান গায় কারবালা প্রান্তরে। দেখো এখানে কি এই সাধু মানে হচ্ছে কি সাধু ভাষায়। হ্যাঁ, এই সাধু ভাষায় কি কি বাঙ্গালা নব্য লেখক দিকে প্রতি নিবেদন, অপরিচিতা বিলাসী অর্ধাঙ্গী যৌবনের গান, আর কি কারবালা প্রান্তরে। এই কয়েকটা কি এই 2, 4, 6, 7টি হচ্ছে কি সাধু ভাষায় রচিত। হ্যাঁ,
আর বাকি যতগুলো আছে সব কি চলিত ভাষায় বা চলিত রীতিতে, হ্যাঁ চলিত ভাষায় না হয় কি এভাবে দিতে পারবা চলিত রীতিতে। তাহলে তোমাদের গদ্যের মধ্যে 7টি হচ্ছে কি সাধু ভাষায় রচিত, কি কি এটা মনে রাখবে কিভাবে? বাংলার সাধু, অপরিচিতা বিলাসী, অর্ধাঙ্গী যৌবনের গান গায় কারবালার প্রান্তরে। দেখো কি এই বাংলার মানে কি বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, এরপর কি অপরিচিতা মানে অপরিচিতা, বিলাসী মানে বিলাসী, অর্ধাঙ্গী মানে অর্ধাঙ্গী, যৌবনের গান মানে যৌবনের গান কারবালার প্রান্তরে। তাহলে দেখো একটি দারুণ একটি টেকনিকে তোমার এখানে বাংলা প্রথম পত্রের যেমন কলেজের আছে 12-12-24, আর যারা আলিমে আছো তাদের এক্সট্রা 2টা আছে, তাহলে কি এক্সট্রা 2টা 24-এর সাথে 2 যোগ করলে 26টি। তাহলে আমরা এই কয়েকটি ছন্দের মাধ্যমে 26টি পদ্য গদ্য কোনটি কোন ভাষা রচিত, কোনটি কোন ছন্দে রচিত সবগুলো কিন্তু শিখলাম। হ্যাঁ, ক্লাসটি যদি অবশ্যই তোমাদের ভালো লাগে, ক্লাসটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবা, কারণ তোমার দ্বারা যদি কারো উপকৃত হয় অবশ্যই উপকারটি করা দরকার। এরপর হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, যাদের এসব স্লাইড লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন হবা। ওইখানে তোমরা ফ্রি ক্লাসগুলো পাবে, বিভিন্ন টেকনিক মনে রাখার বিভিন্ন কৌশল টেকনিকগুলো একদম সহজ সহজ এগুলো পাবে। তোমরা গ্রুপগুলোতে জয়েন হবা। সবাইকে ধন্যবাদ।